নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। নিয়মিত বৈদিক বার্তায় আমরা গীতার ব্যাখ্যা রাখছি। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 20তম এবং 21তম শ্লোক আমরা আপনাদের কাছে অধ্যয়ন করব এবং তার ব্যাখ্যা রাখব। সকলের কাছে অনুরোধ, শ্রীমদ্ ভাগবত গীতার ব্যাখ্যা আলোচনায় আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই কমেন্ট আকারে আমাদেরকে জানান। আসুন আমরা অধ্যয়ন করি। 20তম শ্লোক। ন জায়তে মিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়া অজনিত্য শাশ্বতায়ং পুরাণো ন হন্যতে হন্যমানি শরীরে। ভগবান আত্মার স্বরূপ কেমন হওয়া উচিত সেই বিষয়ে এই শ্লোকে তিনি উল্লেখ করছেন। কিভাবে বর্ণনা করছেন? বলছেন, আত্মা কখনো জন্মায় না, আত্মার মৃত্যুও হয় না, আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং শাশ্বত। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। দেখুন আত্মা কেমন ভাবে, আমরা আগের দিনের আলোচনাতেও দেখেছি যে আমাদের দেহের মধ্যে আত্মা আছে, যেটি পরমাত্মার স্বরূপ, পরমাত্মার অংশ। এই আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যুও নেই। আত্মা নিত্য, সনাতন এবং শাশ্বত, চিরন্তন। এই বিষয়ে ভগবান বলছেন, আত্মার উৎপত্তি এবং বিনাশ রূপ আদি অনন্তের বিকার রহিত অবস্থার কথা জানিয়ে বস্তুত আত্মার উৎপত্তি কিভাবে হচ্ছে সেই বিষয়ের জ্ঞানার্জন দিলেন বা জ্ঞান প্রদান করলেন অর্জুনকে। যে অর্জুন শোকবিহ্বল, যে বলছে যে না আমি যুদ্ধ করতে পারবো না, আমি হত্যা করতে পারবো না, এই বিরাট ধ্বংসলীলার থেকে আমার দ্বারা সম্ভব নয়, তো সেই পরিস্থিতিতে অর্জুনকে আত্মার স্বরূপ বোঝাচ্ছেন। ভগবান নিজে বলছেন এ আত্মা অজন্মেয় বা এর জন্মরহিত, মৃত্যুরহিত, অর্থাৎ যার জন্ম এবং মৃত্যু নেই, যার সৃষ্টি এবং বিনাশ নেই, যার নিত্য, শাশ্বত, সেই আত্মার কথা ভগবান তুলে ধরলেন। পরবর্তী শ্লোকে 21 নম্বর শ্লোকে ভগবান আরো আত্মাকে কেন মারা যাবে না বা কিভাবে আত্মাকে হত্যাও করা যাবে না সেই বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন, 21তম শ্লোক। ভীরা বিনাশীনং নিত্যং জৈনং জব্যাং কাতং সা পুরুষ পার্থ পঙ্গাততি হন্তিকম। হে পার্থ, যে ব্যক্তি এই আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত বা অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাহাকে হত্যা করবেন বা করাবেন? খুব বাস্তব আছে। বলছে যে আত্মাকে আমরা নিত্য, সনাতন, শাশ্বত, জন্মরহিত বা অবিনশ্বর এই বিষয়ে জানলাম, তাহলে সেই আত্মা কি করে আর একজনকে হত্যা করবে? কি করে আর একজনকে রক্ষা বা হত্যা করবে বা করাবেন? এটা তো সম্ভব নয়। কারণ আত্মা, আমার শরীরের ভেতরে যে আমি আছে, তার তো কোনো জন্ম নেই, তার কোনো মৃত্যু নেই, শুধু একটি সময় পর এই দেহকে সে পরিত্যাগ করবে। তাহলে তুমি তো আত্মাকে হত্যা করতে পারছো না।
তাহলে তুমি কেন শোকগ্রস্ত হয়ে পড়ছো? যে ব্যক্তি আত্মার স্বরূপকে যথার্থ বলে জেনে নেন, যিনি এই তত্ত্ব ভালোভাবে অনুভব করেন যে আত্মা অজ, আত্মা অবিনাশী, আত্মা অব্যয়, আত্মা নিত্য, অতএব আত্মা কি কাউকে হত্যা করবেন বা আত্মা কি কাউকে হত্যা করাবেন? অর্থাৎ মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির যে স্থূল শরীর আমাদের, এই শরীরের দ্বারা অন্য শরীরের বিনাশ হবে, কিন্তু আত্মা কি করে মেনে নেবেন যে সে আত্মাকে বধ করা যাবে বা আত্মা কাউকে বধ করাবে? কারণ তিনি জানেন যে সর্বত্র এই আত্মতত্ত্ব বিরাজমান, যা মরেও না, যা মারাও যায় না। কাউকে যদি মারেও না বা মারাতেও উদ্ধত করে না। সুতরাং এই মরা, মারা, হত্যা করানো সর্বতই অজ্ঞাতবশত আত্মাকে আরোপিত করা হয়, তা প্রকৃত সত্য নয়। সুতরাং কারো জন্যই শোক করা উচিত নয়। অর্থাৎ আমাদের মধ্যে আমরা প্রত্যেকেই পরমাত্মার অংশ, আর পরমাত্মার অংশ স্বরূপ জীবাত্মা আমাদের শরীরে বিরাজমান, আর সেই আত্মা কাউকে হত্যা করায় না, আর সেই আত্মা নিজেকেও হত্যা করতে বা আত্মাকেও হত্যা করা যায় সেটাও সম্ভব নয়। আত্মা কেবল নিত্য, সনাতন, শাশ্বত, অবিনাশী, অবিনশ্বর, জন্ম মৃত্যু রহিত। এই সনাতনী তথ্য আত্মা সম্পর্কে ভগবান কৃষ্ণ অর্জুনকে দান করলেন। তাই তোমার যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়া উচিত, যুদ্ধ করা উচিত। আজ এটুকুই। সকলে ভালো থাকুন। ওম তৎসৎ। হরে কৃষ্ণা। ধন্যবাদ।